আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা পড়বো এলিফ স্টেটমেন্ট। তো এলিফ স্টেটমেন্ট কি? এলিফ স্টেটমেন্ট উইল এক্সিকিউট ইটস কোড ইফ দ্য ইফ স্টেটমেন্ট ফেলস টু স্যাটিসফাই দ্য গিভেন কন্ডিশন। এটা কি জিনিস আসো আমরা এক্সাম্পল দিয়ে দেখি। যে সাপোজ num1 ইকুয়াল টু 10, num2 ইকুয়াল টু আচ্ছা num2 ইকুয়াল টু 20, ইফ num2 গ্রেটার দেন num1 আমরা করবো প্রিন্ট গ্রেটার। আমরা দেখেছি এর আগের ক্লাসে ইফ ব্লক কিভাবে কাজ করে, যে দুইটা ভ্যারিয়েবল আছে বা যে কোনো ভ্যারিয়েবল থাকুক, যদি আমাদের এই কন্ডিশনটা যেটা আমরা ইফ ব্লকে দিয়েছি সেটা যদি ট্রু হয় তাহলে ইফ ব্লকটা এক্সিকিউট করবে। কিন্তু ইফ ব্লক যদি আমাদের ফলস হয় তাহলে কিন্তু এটা আর এক্সিকিউট করবে না। মানে কোড রান হবে কিন্তু কোনো আউটপুট আমাদেরকে দেখাবে না। এখন আমাদেরকে একটা জিনিস করি, যদি আমরা এটা এখানে আরেকটা এলিফ ব্লক দিয়ে দিই তাহলে কি হবে, যে ইফ ব্লকে যে কন্ডিশনটা ফলস হলো, ইফ ব্লকটা কি করবে, তার যে অর্ডারটা আছে সেটা এলিফ ব্লকে পাঠিয়ে দিবে। এখন আমরা এলিফ ব্লকে আরেকটা কন্ডিশন দিই, যে নামটা যদি গ্রেট হয়, নাম1 এখন দেখো এখানে ফাইনালি এটা প্রিন্ট হয়েছে। কেন প্রিন্ট হয়েছে? যে প্রথমে যে ইফ ব্লকটা আমরা লিখেছিলাম সেখানে যে কন্ডিশনটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ফলস, যার কারণে এই যে ইফ ব্লকটা রয়েছে সেটা এক্সিকিউট হয় নাই। এক্সিকিউট না হওয়ার কারণে সে কি করেছে, তার যে অর্ডারটা রয়েছে সে এই যে এলিফের কাছে পাঠিয়ে দিয়েছে। এখন এলিফ তার মধ্যে দেওয়া কন্ডিশনটা চেক করবে। এলিফ কিন্তু ইফ এর কন্ডিশন চেক করবে না। এলিফ শুধুমাত্র তার মধ্যে দেওয়া যে কন্ডিশনটা রয়েছে সেটা চেক করবে। যদি সেটা ট্রু হয় তাহলে সেটা প্রিন্ট করবে। যেহেতু নাম2 নাম1 থেকে বড় সেহেতু এখানে সে ফাইনালিটা প্রিন্ট করেছে। এখানে কিন্তু গ্রেটার প্রিন্ট হয় নাই, সে ফাইনালি প্রিন্ট করেছে। এলিফ তার নিজের ব্লকের মধ্যে কাজ করেছে। এখন যদি আমরা এখানে দেখতাম যে এটাও যদি আমরা ফলস দিয়ে দিতাম তাহলে কি হতো? তাহলে দেখো আগের মতোই হচ্ছে, এখানে কিন্তু কিছুই প্রিন্ট হচ্ছে না। কারণ ইফ এর যে কন্ডিশনটা দেওয়া হয়েছে সেটাও ফলস, এলিফের যে কন্ডিশনটা দেওয়া হয়েছে সেটাও ফলস। তো এলিফ ব্লকটাও ইফ এর মতোই কাজ করে, যে যদি কন্ডিশন যেটা দেওয়া হবে সেটা যদি ট্রু হয় শুধুমাত্র তখনই সে এক্সিকিউট হবে। আর যদি সেটা ট্রু না হয় তাহলে কিন্তু সে এক্সিকিউট হবে না। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, যে এলিফ ব্লক কিন্তু মাল্টিপল টাইমস দেওয়া যায়। যে num2 ইজ নট ইকুয়াল টু num1, তাহলে হচ্ছে প্রিন্ট ওকে। এখন এখানে কিন্তু ওকেটা প্রিন্ট হবে। সরি, ও আচ্ছা আচ্ছা, এখানে নাম2 দিতে ভুলে গিয়েছি। হ্যাঁ, দেখেছো? ভ্যারিয়েবল নাম ঠিক না রাখলে কিন্তু এরর দেয়। আমি যেটা ভুল করেছিলাম, যে নাম2 ইজ নট ইকুয়াল টু নাম1 প্রিন্ট ওকে। এখন এখানে ওকে প্রিন্ট হয়েছে কারণ আমি এই যে এলিফ ব্লকটা রয়েছে, এই এলিফ ব্লকে আমি যে কন্ডিশনটা দিয়েছি যে নাম2 নাম1 এর সমান নয়। আমরা জানি এই যে আশ্চর্যবোধক চিহ্ন এবং ইকুয়াল সাইন যদি আমরা একসাথে দিই তাহলে সেটা নট ইকুয়াল টু হিসেবে কাজ করে। তো আমরা বলেছি কন্ডিশনটা দিয়েছি যে 20 10 এর সমান নয়, যেটা ট্রু। এই যে কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে সেই এলিফ ব্লকটা এক্সিকিউট হয়ে এই লাইনটা আমাদেরকে প্রিন্ট করেছে। দেখো, প্রথমে আমরা ইফ লিখেছি, ইফ কিন্তু কাজ করেনি কারণ এখানে কন্ডিশনটা ফলস। এরপরে সে অর্ডারটা এলিফের কাছে পাঠিয়ে দিয়েছে। এলিফ যে চেক করলো যে তার মধ্যে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে সেটা কি ট্রু কিনা, দেখলো যে সেটা ট্রু না ফলস, তাই তাই এটা এক্সিকিউট হয়নি। এটা এক্সিকিউট না হওয়ার পরে আমরা জানি এলিফ মাল্টিপল টাইম ইউজ করা যায়। মাল্টিপল টাইম ইউজ করার কারণে আমরা আরেকটা এলিফ ব্লক দিয়েছি, যে এবার দেখো তুমি এটা সত্য কিনা। সে দেখলো যে হ্যাঁ এটা তো সত্যি, তাহলে আমি এটা প্রিন্ট করব। এখন আমরা আরেকটা কাজ করি, যে এটাকে আমরা এখানে দিয়েছি। হ্যাঁ, আর আহ, হুম। এখন দেখো এখানে কিন্তু শুধু ওকে প্রিন্ট হয়েছে। এখানে প্রথমে ইফ ব্লক চেক করেছে যে তার কন্ডিশন ট্রু কিনা, ট্রু না, তাই এটা এক্সিকিউট হয়নি। এরপরে এলিফ এটা চেক করেছে যে তার কন্ডিশন ট্রু কিনা, দেখলো যে হ্যাঁ কন্ডিশন ট্রু, সুতরাং এটা এক্সিকিউট হয়েছে। কিন্তু এরপরে দেখো এলিফের নাম2 ইজ গ্রেটার দেন নাম1, 20 কিন্তু 10 থেকে বড়, তার মানে এটা ট্রু। কিন্তু তারপরও এই ব্লকটা এক্সিকিউট হয় নাই। কেন হয় নাই? কারণ ইফ এলিফ ব্লকের মধ্যে যখন যেটা ফার্স্টে যদি কোনোটা এক্সিকিউট হয়ে যায়, এরপরে যেসব ব্লক থাকবে এলিফের সেগুলা কিন্তু আর এক্সিকিউট হবে না। হোক সেটা ট্রু হোক সেটা ফলস, ডাজন্ট ম্যাটার। যদি মাঝখানে বা আগে যেটা এক্সিকিউট হয়ে যাবে তাহলে কিন্তু বাকিগুলো এক্সিকিউট হবে না। আমি যদি এই কন্ডিশনটা এখানে দিই, যে আহ, হুম, দেখো এখানে কিন্তু শুধু গ্রেটার প্রিন্ট হয়েছে কারণ এই যে কন্ডিশনটা এটা ট্রু।
তার মানে আমার শুধু এইটা এক্সিকিউট হবে, আমার কিন্তু এটা চেক করবে না, এটা ট্রু হোক ফলস হোক ডাজেন্ট ম্যাটার। আমার যেহেতু এই প্রথমটাই ট্রু হয়ে গিয়েছে, সে এটা এক্সিকিউট হয়ে এই যে ইফ এলিফ ব্লক থেকে বেরিয়ে গিয়েছে। এখন আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু এলিফের পরে আবার ইফ লিখতে পারবো না যদি আমরা এই ব্লকের ভিতর থাকতে চাই। যদি আমরা আবার ইফ লিখি তাহলে কিন্তু সেটা সেকেন্ড ব্লক হয়ে যাবে, আরেকটা ইফ ব্লক হয়ে যাবে, সেটা কিন্তু এই ইফ এর মধ্যে থাকবে না। যেরকম আমরা দেখি যে if num1 greater than num2 print anything। আবার এখন যদি আমরা এখানে আরেকটা ইফ লিখি যে num2 greater than num1, আচ্ছা সরি, যে দেখো এখানে কিছু না দেওয়ার কারণে এরর দেখিয়েছে প্রিন্ট। এখন যদি আমরা প্রিন্ট করি, দেখো এই যে এই লাইনটা প্রিন্ট হয়েছে কারণ এটা ট্রু, এটা প্রিন্ট হয়নি কারণ এটা ফলস। এখন এই যে ইফ ব্লক, এটার সাথে কিন্তু এই ইফ ব্লকের কোনো সম্পর্ক নেই, দুইটা আলাদা, দুইটা স্বাধীন। এইখানে যদি আমি কোনো এলিফ দেই, এলিফ নাম ওয়ান ইকুয়াল নাম টু, হ্যাঁ, এই যে এই যে ব্লকটা রয়েছে এটা একটা স্বাধীন ব্লক, এই যে এখানে একটা ব্লক রয়েছে এটাও একটা স্বাধীন ব্লক। এই দুইটা ব্লকের মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই। কেন কানেকশন নেই? কারণ যখনই আমরা ইফ লিখবো তখন একটা নতুন ব্লক তৈরি হয়ে যায়, এটার সাথে কিন্তু আগের ব্লকের কোনো সম্পর্ক থাকে না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইফ একবারই দেওয়া যাবে, ইফ দেওয়ার পরে আমরা এলিফ মাল্টিপল টাইম ইউজ করতে পারবো, কিন্তু আমরা কিন্তু ইফ একবার ইউজ করতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি সাপোজ আমরা এখানে দিলাম যে এটা কেটে দিই, হ্যাঁ, আমরা কিন্তু শুধু এলিফ দিয়ে শুরু করতে পারবো না। দেখো ইনভ্যালিড সিনট্যাক্স, কারণ পাইথন সিনট্যাক্স অনুযায়ী আমাদেরকে এলিফ ইউজ করার জন্য অবশ্যই আগে ইফ ইউজ করতে হবে। যে সাপোজ আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, আমি যদি সে কাজটা পারি তাহলে কিন্তু আমি সেটা অবশ্যই নিজে করব, কিন্তু আমি যদি কোন কাজ না পারি, ওই কাজটা না পারি, তাহলে আমি আরেকজনকে দিব যে ভাই আমি এই কাজটা পারতেছি না, আমাকে এই কাজটা করে দেন। এখানেও সেম, যে প্রথমে ইফ কে কাজটা করতে দেওয়া হবে, যদি ইফ না পারে তাহলে সে এলিফের কাছে যাবে, কিন্তু শুরুতেই কিন্তু আমি এলিফের কাছে যাব না, আগে আমি নিজে চেক করব। তো এই সিকোয়েন্সটা আমাদেরকে মেনটেন করতে হবে যে আমাদেরকে প্রথমে ইফ দেখতে হবে, ইফ এর পরে আমরা এলিফ লিখতে পারবো, এলিফ মাল্টিপল টাইম লিখতে পারবো। কিন্তু যদি আমরা ইফ না লিখি তাহলে কিন্তু আমরা এলিফ লিখতে পারবো না। এই যে এখানে দোনোটা কন্ডিশনে ফলস, তাই কিছুই প্রিন্ট হয়নি। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রিন্ট এনিওয়েজ, সরি, আচ্ছা যাই হোক যেটাই লিখছি, দেখো এনিওয়েজ বা এনিওয়েজ যেটাই হোক, যে এই জিনিসটা প্রিন্ট হলো কেন? কারণ এই জিনিসটা কিন্তু এই ব্লকের ভিতরে নেই। আমরা আগেই দেখেছি যে ইফ ইফ ব্লক শেখার সময় আমরা দেখেছি যে এই যে এই যে একটা কোলন দিয়ে আমাদের ইফ ব্লকটা লিখতে হবে এবং এখানে ইন্ডেন্টেশন মেনটেন করতে হবে। সেম গোস ফর এলিফ, একটা কোলন এবং ইন্ডেন্টেশন মেনটেন করতে হবে। আমরা যখন এই ইন্ডেন্টেশন থেকে বেরিয়ে যাব তার মানে আমরা ওই ব্লকটা থেকে বেরিয়ে গিয়েছি। এই যদি এই কারণে এই যে লাইনটা রয়েছে এটা কিন্তু নরমালি অটোমেটিক্যালি প্রিন্ট হবে, এটার সাথে এই যে ইফ এলিফ ব্লকের কোনো সম্পর্ক নেই। তো এভাবেই আসলে এলিফ ব্লকটা কাজ করে, যে প্রথমে ইফে যাবে এরপরে এলিফে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই এখানে দেখানো হয়েছে যে নাম ওয়ান নাম টু যে সমান নয় এবং সমান, যেটা সত্য হবে সেটা প্রিন্ট হয়েছে, যে এখানে এই কন্ডিশনটা সত্য তাই এটা প্রিন্ট হয়েছে। এরপরে যে যে প্রিন্ট ইট উইল বি প্রিন্টেড এনিওয়েজ, কারণ এই যে এই লাইনটা রয়েছে এটা কিন্তু এই দুইটা ব্লকের মধ্যে নেই, কারণ সেটা ইন্ডেন্টেশন মেনটেন করে নাই। ইন্ডেন্টেশন মেনটেন করার না করার কারণে সে একটা আলাদা লাইন অফ কোড হয়েছে, সে কিন্তু এই ব্লকের কোনো কোড না, তাই এই ব্লকটা রান এক্সিকিউট না হলেও এটা কিন্তু অটোমেটিক্যালি এক্সিকিউট হয়েছে। আর দেয়ার ক্যান বি মোর দেন ওয়ান ইফ এলিফ ব্লক, যেটা দেখালাম যে প্রথমে ইফ লেখার পরে আমরা মোর দেন ওয়ান বা মাল্টিপল টাইম এলিফ ব্লক লিখতে পারবো, এটা তো কোনো সমস্যা নেই। সো এভাবে এলিফ ব্লক কাজ কাজ করে। আমরা এরপরে দেখবো এলস স্টেটমেন্ট নেক্সট ক্লাসে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।